এককালে হিমালয়ের চূড়ায় ঘেরা এক বরফ রাজ্যে বাস করতেন এক সুদর্শন রাজকুমার, যার নাম ছিল অরুণ। অরুণ সব কিছু পেয়েও সুখী ছিলেন না। তার রাজ্যের সব কিছুই ছিল ধূসর আর শীতল, যেন আনন্দ সেখানে পা রাখতে ভুলে গিয়েছিল। একদিন গভীর রাতে অরুণ স্বপ্ন দেখলেন, এক স্ফটিক স্বচ্ছ হ্রদের ধারে বসে আছে এক মায়াবী পরী। সেই পরীর নাম নীলাঞ্জনা। নীলাঞ্জনার হাসি ছিল বসন্তের প্রথম ফুলের মতো মিষ্টি, আর তার গান শুনতে পেলে নাকি পৃথিবীর সমস্ত দুঃখ দূর হয়ে যেত। ঘুম ভাঙার পর অরুণ স্থির করলেন, তিনি নীলাঞ্জনাকে খুঁজে বের করবেন। তিনি ঘোড়ায় চড়ে দুর্গম পথ পেরোলেন, ভয়ানক বন পার হলেন। অবশেষে 7টি পাহাড় ডিঙিয়ে তিনি পৌঁছলেন এক জাদুকরী উপত্যকায়, যেখানে আকাশ আর মাটি মিশে গিয়েছিল। সেই উপত্যকার মাঝখানে ছিল সেই স্ফটিক হ্রদ। সেখানে সত্যিই বসেছিল নীলাঞ্জনা। অরুণ তার কাছে এসে তার রাজ্যের দুঃখের কথা বললেন। নীলাঞ্জনা হাসলেন। তিনি অরুণকে একটি ছোট জাদুর শিশি দিলেন। শিশিটির ভেতরে ছিল পৃথিবীর সমস্ত রঙের ঝলক। নীলাঞ্জনা বললেন, রাজকুমার, এই রং তোমার রাজ্যের ধূসরতা দূর করবে না। এর জন্য তোমাকে তোমার নিজের হৃদয় থেকে একটি কাজ করতে হবে। অরুণ ফিরে এসে পরীর কথা ভাবতে লাগলেন। এরপর তিনি রাজ্যের সব দরিদ্র মানুষের জন্য ঘর বানালেন, শিশুদের জন্য খেলার মাঠ তৈরি করলেন এবং উৎসবের আয়োজন করলেন। যখন সবাই হাসতে শুরু করলো, তখন জাদুর শিশি থেকে রং বের হয়ে রাজ্যের বরফ গলে যেতে শুরু করলো। ধূসর বরফ রাজ্যে ফুটতে শুরু করলো লাল, নীল, হলুদ ফুল। আসলে নীলাঞ্জনা তাকে শিখিয়েছিলেন, সত্যিকার জাদু বাইরের কোনো বস্তুতে থাকে না, তা থাকে মানুষের ভালোবাসা ও উদারতার মধ্যে। রাজকুমার অরুণ আর কখনো দুঃখী হননি।